শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আবার উপস্থিত হলাম নতুন গল্প, নতুন কথা শোনাতে। আজ আপনাদের এক শহীদ সৈনিক অফিসারের কাহিনী নিয়ে এসেছি। আশা করি আপনারা ছেড়ে যাবেন না এবং পুরো কাহিনীটি মন দিয়ে শুনবেন। আমার মনে হয়, আমার আশা, আমার বিশ্বাস ভারতীয় সেনাবাহিনীর এই কাহিনী শুনে আপনাদের মনে ভারতীয় সেনাবাহিনীর প্রতি আরও আরও শ্রদ্ধা সম্মান জাগরিত হবে। আসুন কাহিনী শুরু করি। কাহিনী শুরুর আগেই সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা একটা লাইক দিয়ে দিন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কাহিনীর শুরুতেই আমার রবির 17 বাগান বিলাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাহিনী শোনা শুরু করুন। কাহিনী জম্মু কাশ্মীরের উরি সেক্টরের এক ইনফ্যান্ট্রি রেজিমেন্টের। সূর্যোদয়ের সাথে সাথেই ক্যাম্পের সকালের কোলাহল শুরু হয়। মেজর যোগিন্দর নিজের কেবিনে বসে চা পান করছিলেন। বয়স 50 ছুঁই ছুঁই। জীবনের বড় একটি অংশই কাটিয়েছেন দেশের জন্য লড়াই করে। প্রতিদিনের মতোই তিনি ইউনিফর্ম পরে প্রস্তুত হচ্ছিলেন দায়িত্ব পালনের জন্য। তবে আজকের দিনটা ছিল ভিন্ন। আর মাত্র 1 মাস পরেই তিনি অবসর গ্রহণ করবেন। পরিবারও মুখিয়ে আছে তার ফেরার অপেক্ষায়। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তিনি যে ঘরখানি এত বছর পর সত্যিকারের নিজের বলতে পারবেন, সেখানেই ফিরতে যাচ্ছেন তিনি। তবে পরিস্থিতি সেদিন ছিল উত্তপ্ত। সীমান্তের উত্তরে শত্রুরা হঠাৎ করেই হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী শত্রুপক্ষের একটি বড় দল আক্রমণের জন্য সংগঠিত হচ্ছে। মেজর যোগিন্দর তার দল নিয়ে সীমান্তের কাছে পোস্টে গিয়েছিলেন পরিস্থিতি পর্যালোচনা করতে। তিনি জানতেন এই অভিযান তার শেষ দায়িত্ব হতে পারে। সীমান্ত পোস্টে পৌঁছে তিনি একনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। দলকে নির্দেশ দেন সতর্ক থাকতে। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা সবার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শত্রুরা আক্রমণ শুরু করে। গোলাগুলির আওয়াজ চারপাশে ছড়িয়ে পড়ে। মেজর যোগিন্দর দ্রুত তার সৈনিকদের নেতৃত্ব দেন। যুদ্ধক্ষেত্রে তার অভিজ্ঞতা তাকে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যুদ্ধে একসময় দেখা গেল শত্রুপক্ষ বড় একটি দল নিয়ে তাদের ঘিরে ফেলেছে। দলটির পেছন থেকে শত্রুরা আক্রমণ চালাচ্ছিল। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। মেজর যোগিন্দর বুঝতে পারলেন এখনোই কিছু করতে না পারলে পুরো দল বিপদে পড়বে। তিনি নিজে সামনে এগিয়ে এলেন। দলকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে শত্রুদের মুখোমুখি হলেন। তার সাহসিকতায় শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে। এরই মাঝে তার দল পাল্টা আক্রমণ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মেজর যোগিন্দর সিং তখন গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। দল যখন তাকে উদ্ধার করতে আসে, তিনি তাদের থামিয়ে দিয়ে বলেন, দেশের জন্য লড়াই চালিয়ে যাও, আমার মৃত্যু যেন বৃথা না যায়। শেষ মুহূর্তে তার চোখে ছিল শান্তির ছাপ। হয়তো তিনি জানতেন দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা তার জীবনের সর্বোচ্চ ত্যাগ।
মেজর যোগিন্দর শহীদ হলেন, কিন্তু তার নেতৃত্বে শত্রুপক্ষ পরাজিত হলো। যুদ্ধে জয়ী হয়ে দল ক্যাম্পে ফিরে এলো, কিন্তু তাদের নেতা আর ফিরলেন না। মেজর যোগিন্দর সিংয়ের পরিবার যখন এই সংবাদ পেলেন, তারা শোকাহত হলেন, কিন্তু তার সাথে সাথে গর্বে তাদের বুক ফুলে গেল। তার স্ত্রী বললেন, আমার স্বামী দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন, তিনি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। মেজর যোগিন্দর সিং অত্যন্ত মৃদুভাষী ছিলেন, কিন্তু তার মনোভাব অত্যন্ত কঠোর ছিল শত্রুদের জন্য। তার সহকর্মী জওয়ানরা সব সময় তার কাছাকাছি থাকতে চাইতেন, তারা তাকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তার অপরিসীম অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার জন্য আজ তার রেজিমেন্ট একজন যোগ্য নেতাকে হারালেও, তার পরিবার তাদের প্রিয়জন মাথার ছাতাকে হারালেও, ভারতীয় সেনাবাহিনী হারালো একজন যোগ্য অফিসারকে। মেজর যোগিন্দর সিংয়ের কর্মজীবনের অভিজ্ঞতা, অবদান তার রেজিমেন্ট তো মনে রাখবেই। ভারত মাতার সেবা ও জীবন উৎসর্গের জন্য ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সামরিক পদক দ্বারা ভূষিত করেন, আর সেই সামরিক পদক হলো পরমবীর চক্র, যা সকল সৈনিকদেরই পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। ভারত মাতার শহীদ সন্তান যোগিন্দর সিংয়ের আত্মত্যাগের কাহিনী তার সহযোদ্ধা, পরিবার এবং পুরো জাতিকে অনুপ্রাণিত করে, গৌরবান্বিত করে। তার স্মৃতি জাতির গৌরব হয়ে থাকবে, আর তার দেশমাতার প্রতি সেবা এবং আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্ম ধরে বীরত্বের প্রতীক হয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের এই উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার কণ্ঠের এই উপস্থাপনা আপনার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে রোজকার মতো আবেদন করি, আমার রবির 17 বাগান বিলাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।